শুভ সকাল। আজ 15ই সেপ্টেম্বর 2024। চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রামে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া সুন্দর। আমার দেশে এবং বিদেশে যারা আমার পরিচিত আছেন, যারা আমেরিকায় আছেন, যারা ব্রিটেনে আছেন, যারা ভারতে আছেন, এমনকি চীনেরও একজনের সাথে আমার কথা হচ্ছিল। তারা আমাকে প্রশ্ন করছিল, যেমন একজন জার্মানের একজন আছেন সাংবাদিক, যে হঠাৎ করে শেখ হাসিনার এই পতনটা কেন? শেখ হাসিনার পতনের অতি দ্রুততা, অতি তীব্রতা সবাইকে বিস্মিত করেছে। শেখ হাসিনা পতনের জন্য দায়ী কে? এই প্রশ্নটার জন্য আমি সবাইকে একটি কথাই বলেছি, শেখ হাসিনার পতনের জন্য কেউ দায়ী নয়, উনি নিজেই এর জন্য দায়ী। এর অনেক কারণ, অনেক কিছু আছে। আমি বিগত কিছুদিন ধরেই আমি পত্রিকায় আর্টিকেল লিখছিলাম, ভোরের কাগজে আমার আর্টিকেল প্রকাশিত হয়েছে, বিভিন্ন পত্রিকায় আমি প্রকাশিত, বিভিন্ন প্রবন্ধে আমি লিখেছি বারবার যে এই দেশে, এই অঞ্চলে ভূ রাজনীতি শেখ হাসিনার পতনের একটা বিষয়। এই অঞ্চলের চীন, ভারত, আমেরিকা যে একটা ত্রিমুখী একটা আগ্রহ, এই আগ্রহের প্রেক্ষাপটে বাংলাদেশ সবসময় একটি ভান্ডামেল, একটি সমস্যার মধ্যে ছিল। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনই বারবার আমরা লিখেছি, ইভেন কি আমি 50 বর্ষ পূর্তিতে লিখেছিলাম যে বাংলাদেশের 50 বছর এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। শেখ হাসিনা এবং তার আশেপাশে যারা ছিল তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন, কিন্তু তারা যে পদক্ষেপগুলো নিয়েছেন সে পদক্ষেপগুলো সঠিক ছিল না। হয়তো এটাও হতে পারে যে তারা একমুখী পদক্ষেপ নিয়েছিলেন। অতি ভারত প্রীতি, আবার চীনকে ম্যানেজ করার বা চীনকে সাথে রাখার, আবার আমেরিকা বিরোধিতা করা, এই বিষয়গুলো কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এই সব বিষয়কে আমরা আলোচনা করলেও শেখ হাসিনার পতনের জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। কারণ শেখ হাসিনার সাথে তার জনগণ তার সাথে ছিল না। যারা আওয়ামী লীগ করে, আমি অনেক স্থানীয় পর্যায়ের চেয়ারম্যান এবং মেম্বারের সাথে আলাপ করেছি, যারা বর্তমানে ক্ষমতাচ্যুত হয়েছেন। বর্তমানে যে এমপিদেরকে জনগণ তাড়া করছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে ওই এলাকার মন্ত্রী এবং এমপিরাই তাদের ওই এলাকার আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বার বা আওয়ামী লীগ সমর্থক একটি গোষ্ঠীর সমর্থন হারিয়েছে। অর্থাৎ দুর্নীতি, স্বৈরাচারী মনোভাব এবং লুটপাট এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের নেতা নেত্রীরা, মন্ত্রী এমপিরা, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি নিবেদিত প্রাণ সমর্থকরাই আওয়ামী লীগের বিরোধিতা করেছে। আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, আমার গ্রাম হচ্ছে ভূমিমন্ত্রী জাবেদের এলাকায়। আখতারুজ্জামান চৌধুরী বাবুকে আমরা অসম্মান সম্মান করতাম, সেই বিষয়ে আমরা জাবেদ সাহেবকেও আমরা সম্মান করতাম, এবং আমি জাবেদ সাহেবের পক্ষে প্রবন্ধ লিখেছি। ভূমি মন্ত্রণালয়ে এসে উনি অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার জমিগুলোই জাবেদ সাহেবের এই কাছের লোকজন
ক্রয় করার নামে টাকা না দিয়ে দখল করে ফেলেছেন। আমি সে টাকা চাইতেও সাহস পাইনি। এবং জাভেদ সাহেবের অঞ্চলের মেম্বার চেয়ারম্যানরাই জাভেদ সাহেবের উপর আস্থা হারিয়ে ফেলেছিল। শুধু একটি ঘটনা নয়, আমি বরগুনা হতে শুরু করে সেই সাতক্ষীরা হতে শুরু করে সেই উত্তরবঙ্গের অনেকের সাথে আলাপ করেছি। আসলে শেখ হাসিনা এবং তার চারিপাশের যে গণ্ডিটা ছিল,